তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে কচুর একটা রেসিপি। তো আজকে অনেক দিন পর টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে প্রায় 1 বছর পর আবারও এই পালং শাক আর কচুর এই রেসিপিটা আবারও আজকে হচ্ছে। তবে আজকে কিন্তু একটু অন্যভাবে বানাবো। আর তার সাথে কিন্তু বাজার থেকে একদম কচি কচি ঢ্যাঁড়স কিনে এনেছি। তো ঢ্যাঁড়সের একটা রেসিপি শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো এখানে থেকে সমস্ত সবজি কিন্তু আমি কেটে নিয়েছি। তো এবার রান্না করার পালা। তো ঢ্যাঁড়স পালং শাক সবই কিন্তু কাটাকুটি করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার চলো কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এছাড়া প্রথমেই কিন্তু আমি ঝোলের জন্য কড়াইতে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা, 3-4টে মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছিলাম। এবার কিন্তু আলু আর কচুটাকে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। তো আজকে কচু পালং শাকের এই রেসিপিটা কিন্তু আমি রুই মাছ দিয়ে করব। তো ওখানে দেখো জ্যান্ত রুই মাছ একদম নিয়ে নিয়েছি। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু আমি এটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কচু পালং শাকের এই মাছ দিয়ে ঝোল এই রেসিপিটা এর আগেও কিন্তু আমি অনেকভাবেই আমার চ্যানেলে শেয়ার করেছি। তো আজকে একটু অন্যভাবে বানাচ্ছি, তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো আলু আর কচুটা কিন্তু পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার কিন্তু জল দিয়ে সেদ্ধ করে নেব। তো আমার একটু সুবিধার্থে আমি কিন্তু কড়াটাকে চেঞ্জ করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পালং শাকগুলো, কেটে রাখা পালং শাকগুলো সবগুলো কিন্তু আমি অ্যাড করে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে এটা এদিকে সেদ্ধ হতে থাকবে। এবার এই কড়ার মধ্যে আমি এবারে মাছগুলো ভেজে নেবো, তার জন্য ওটাকে ওদিকে সেদ্ধ বসিয়ে দিলাম। তাতে একটু আমার কী হবে, সময়টা বাঁচবে। তো চলো এদিকে কড়ার মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে ভালো করে গরম করে নিই। এবার কিন্তু মাছগুলো ভালো করে ভেজে নেব। তো মাছগুলোর এক পিঠটা হালকা করে ভেজে নিয়ে কিন্তু আমি উল্টে ভালো করে অন্য পিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি। তো রুই মাছ কিন্তু একটু হালকা করে ভেজে ঝোল করে দেখবে, তাতে কিন্তু ঝোলের টেস্টটাও খুব ভালো আসে, মাছগুলো খেতে কিন্তু ভালো লাগে। তো মাছগুলো ভেজে নিয়েছি। এবার বাকি 2 পিস মাছ রয়েছে সেটাও একটু ভালো করে ভেজে নেব। চলো সবগুলো মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো মাছ ভাজা তেলের মধ্যে এবার ঢেঁড়স চচ্চড়িটা করে নেব। তার জন্য কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এদিকে ঝোলটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এটা এবার বন্ধ করে রেখে দেব। আর ওদিকে দেখো ঢেঁড়সগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ঢেঁড়স চচ্চড়ির জন্য ঢেঁড়স কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, নাহলে ঢেঁড়সের একটা হালি গন্ধ থেকে যায়, যার জন্য কিন্তু ঢেঁড়স খেতে ভালো লাগে না। তো এবার কিন্তু পেঁয়াজ কুচিগুলো ঢেঁড়সের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিয়েছি সরু সরু করে কেটে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে কিন্তু ঢেঁড়স আলু সমস্তটাই ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো ঢেঁড়স আলু বেশ মোটামুটি করে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকা চাপা করে দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। তো ঢেঁড়সের এই রেসিপিটা কিন্তু তুমি রুটি বা গরম গরম ভাত যার সাথেই খাও কিন্তু দারুণ লাগে, অথচ রান্নাটা কিন্তু খুবই সহজ সাধারণ। তো চলো ঢাকা চাপাটা খুলে নিয়ে এবার দেখতেই পাচ্ছ ঢেঁড়স আলু সবই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে একটু শুকনো করে নেওয়ার পালা। আর উপর থেকে সামান্য একটু ভাজা মশলা অ্যাড করে দিলাম। এছাড়া কিন্তু এই ঢেঁড়সের রেসিপিটা আর অন্য কোনো উপকরণ লাগে না, কোনো মশলা লাগে না, কিন্তু খেতে কিন্তু মারাত্মক হয়। তো দেখো জলটা শুকনো করে নিয়ে আমি কিন্তু ঢেঁড়সটা একদম শুকনো শুকনো মাখা মাখা করে রেডি করে নিয়েছি। এবার নামিয়ে নিলে কিন্তু ঢেঁড়স চচ্চড়িটা আমার একেবারে কমপ্লিট। তো এটা কিন্তু তোমরা রুটি পরোটা বা ভাতের সাথে খেতে পারো। আর অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও ঢেঁড়সের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো চলো এবার ঝোলটাকে সাঁতলানোর পালা।
ঝোলটা সাঁতলালেই কিন্তু আজকে এই দুটো জমজমাটি রেসিপি আমার একেবারে কমপ্লিট। তো কড়ার মধ্যে সামান্য একটু যে মাছ ভাজা তেল ছিল সেটা ঢেলে দিলাম, দিয়ে ফোড়ন দিলাম সামান্য একটু 5 ফোড়ন, একটা টমেটো 4 টুকরো করে নিয়েছিলাম সেটা অ্যাড করেছি। আর এখানে দেখো যে মশলাটার পেস্টটা আমি নিয়েছি, এখানে রয়েছে আদা, জিরে আর ধনের পেস্ট, আর এর মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করে নিয়েছি। এবার কিন্তু মশলাটা দিয়ে দিলাম, এবার ভালো করে কিন্তু কষে নেব। তো মশলা ধোয়ার জলটাও অ্যাড করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার সেদ্ধ করে নেওয়া কচু আলু আর পালং শাকটা কিন্তু আমি ঢেলে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে ফুটতে সময় দেব। তো দেখো ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে। এবার উপর থেকে সামান্য একটু ভাজা জিরে ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার মাছ ভাজাগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আজকের এই কচু পালং শাকের রেসিপিটাও একেবারে কমপ্লিট। তো এই কচু পালং শাকের রেসিপিটাও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা অবশ্যই আমি তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে একবার হলেও খেয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই উপকার, তোমরা তো জানোই পালং শাকের কিন্তু অনেক পুষ্টিগুণ, আর তার সাথে কচু মানে মারাত্মক, এটার কিন্তু ভীষণ উপকারী। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।